এখন আমরা এই চ্যাপ্টারটি দেখব কোহেসিভ ডিভাইসের যেই টেক্সট রয়েছে, হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। অর্থাৎ স্কুল কীভাবে ছাত্রদেরকে মানসিক স্বাস্থ্য শিক্ষাদানে সহায়তা করে, মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষায় সহায়তা করে। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটি ক্লাসরুমের ছবি এবং টিচার স্টুডেন্টরা রয়েছে। তো চলো আমরা দেখি এই টেক্সটটি আসলে কী রয়েছে। Mental health has been stigmatized for many years due to society's stereotyped views about mental illness and cultural beliefs. মানসিক স্বাস্থ্যকে দীর্ঘদিন ধরে স্টিগমাটাইজড করে রাখা হয়েছে। স্টিগমাটাইজড অর্থাৎ হচ্ছে তিরস্কার করা বা অপবাদ দেওয়া, অর্থাৎ মানসিক স্বাস্থ্য বিষয়টিকে অপবাদ দিয়ে রাখা হয়েছে বহু বছর ধরে সমাজের স্টেরিওটাইপ দৃষ্টিভঙ্গির কারণে, অর্থাৎ প্রথাগত বা কনভেনশনাল দৃষ্টিভঙ্গির কারণে, যেটা মানুষ পূর্ব থেকে শুনে আসছে সেটাই বিশ্বাস করছে, চেঞ্জ করতে চাচ্ছে না, এবং সাংস্কৃতিক বিশ্বাসের কারণে। মেন্টাল হেলথ ইনভলভস এ পারসনস মেন্টাল স্টেট, ফিলিংস অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং। মানসিক স্বাস্থ্যের অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে একজন ব্যক্তির মানসিক অবস্থা, তার অনুভূতি এবং মনস্তাত্ত্বিক সুস্থতার সাথে বিষয়গুলো। Factors of mental health include biological factors such as genes or brain chemistry, life experiences, trauma or abuse, or a family history of mental health problems. মানসিক স্বাস্থ্যের বিষয়গুলোর মধ্যে রয়েছে বায়োলজিক্যাল ফ্যাক্টরস, জৈবিক কারণ, সাচ এস যেমন জিন অথবা মস্তিষ্কের রসায়ন, ব্রেইন কেমিস্ট্রি, অর্থাৎ যেটাকে আমরা জিন বলি, এর সাথে সম্পর্কিত। তারপরে হচ্ছে লাইফ এক্সপিরিয়েন্সেস, জীবনের অভিজ্ঞতা, ট্রমা অর অ্যাবিউজ। ট্রমা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে একটা ভীতিকর অবস্থায় চলে আসা, যেটাকে আমরা মানসিক আঘাত বলতে পারি, বা অ্যাবিউজ মানে সেটাও এক গালি বা এই টাইপের কিছু বোঝায়। অর এ ফ্যামিলি হিস্ট্রি অফ মেন্টাল হেলথ প্রবলেমস, অথবা মানসিক স্বাস্থ্য সমস্যার পারিবারিক ইতিহাস। সাম আদার ইস্যুস দ্যাট এফেক্ট স্টুডেন্টস। আরও কিছু বিষয় যেগুলো স্টুডেন্টদের উপর প্রভাব ফেলে সেগুলো হচ্ছে এক্সাম প্রেশার, পরীক্ষার প্রেশার, বুলিং, অর্থাৎ বুলিং বলতে একজন আরেকজনকে বিভিন্ন কারণে কি বলে টিটকারি করে বা এই টাইপের যেগুলো, সেটাকে বুলিং বলা হয়। ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, বন্ধুত্ব সম্পর্ক, পভার্টি, দারিদ্র্য অথবা পারিবারিক সমস্যা। দিজ ইস্যুস এফেক্ট দ্য স্টুডেন্টস মেন্টাল হেলথ। এই বিষয়গুলো স্টুডেন্টদের, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। মানসিক স্বাস্থ্যের উপর কনসেন্ট্রেশন ফ্রম লার্নিং এট স্কুল, তো স্কুলে শেখার ক্ষেত্রে মনোযোগ দেওয়ার ব্যাপারে, অ্যাটেন্ডেন্স, স্কুলে উপস্থিতির ব্যাপারে, সোশ্যাল ইন্টারাকশনস অ্যান্ড ওয়ার্কিং উইথ আদার্স, সামাজিক পারস্পরিক আন্তঃসম্পর্ক এবং অন্যের সাথে কাজ করার ব্যাপারে এই বিষয়গুলো প্রভাব ফেলে। These factors necessitate schools and teachers to develop strategies to help students struggling with mental health issues. এই বিষয়গুলো এই ফ্যাক্টরগুলোর কারণে, এই বিষয়গুলোর কারণে স্কুল এবং শিক্ষকদের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর সাথে সংগ্রামরত শিক্ষার্থীদের সাহায্য করার জন্য কৌশল করতে বাধ্য করে। মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে শিক্ষার্থীদের মধ্যে বিষণ্ণতা, উদ্বেগ, অস্বাভাবিক খাদ্যাভ্যাস, বিভিন্ন পদার্থের অপব্যবহার, এমনকি আত্মহত্যার মতো ঘটনা ঘটতে পারে। Usually, children are afraid of reaching out for help because they are scared that they would feel like they are being judged and may feel embarrassed because of their cultural beliefs. সাধারণত শিশুরা আর অ্যাফ্রেড অফ রিচিং আউট ফর হেল্প, কারো কাছে সাহায্য চাইতে তারা ইজি থাকে না বা ভয় পায়, কারণ তারা এইভাবে ভয় পায় যে দে উড ফিল লাইক দে আর বিং জাজড, অর্থাৎ তারা এরকম অনুভূতি হয় যে তাদেরকে জাজ করা হচ্ছে, তাদেরকে বিচার করা হচ্ছে কোনো একটা বিষয়ের উপর, অ্যান্ড দে ফিল এম্বারাসড, এবং তারা বিব্রত বোধ করতে পারে তাদের সাংস্কৃতিক বিশ্বাসের কারণে। Schools also need to assure that not all students are going through the same way and may react differently than others. স্কুলের এই বিষয়টা নিশ্চিত করা উচিত যে সকল শিক্ষার্থী একইভাবে যাবে না এবং এক একজন কোনো একটা বিষয় ভিন্ন ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে।
Some schools have already initiated various programs to support students struggling with mental health issues. কিছু স্কুলে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে স্টুডেন্টদের এই মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধানের জন্য। ফর ইনস্ট্যান্স, আর ইউ ওকে ডে ক্যাম্পেইন ইজ এ কমিউনিটি awareness program that empowers individuals to connect with people around them by asking a simple question, are you okay? আচ্ছা, এখানে বলছে যেমন আর ইউ ওকে ডে, এটা একটা ক্যাম্পেইন, একটা দল এই ক্যাম্পেইনটা পরিচালনা করছে। সেখানে তারা কী করছে, তারা অ্যাওয়ারনেস তৈরি করছে, সচেতনতা তৈরি করছে। এটা একটা সচেতনতামূলক প্রোগ্রাম যেটা কোনো ব্যক্তিকে ক্ষমতায়ন করে তার টু কানেক্ট উইথ পিপল অ্যারাউন্ড দেম, অর্থাৎ তার আশেপাশের যে মানুষদেরকে, সেই মানুষদের সাথে সম্পর্ক স্থাপনের ব্যাপারে বাই আস্কিং এ সিম্পল কোয়েশ্চেন, আর ইউ, একটা অতি সাধারণ একটা প্রশ্নের মাধ্যমে, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, এই প্রশ্নটার মাধ্যমে। স্কুলস অর্গানাইজ স্ট্রেস ফ্রি অ্যাক্টিভিটিস অন দিস ডে। এই দিনে স্কুলে স্ট্রেস ফ্রি কাজকর্ম করানো হয়, অর্থাৎ চাপমুক্ত কার্যক্রম করানো হয়, ইনক্লুডিং ড্রামাস দ্যাট হেল্প স্টুডেন্টস টু আইডেন্টিফাই সাইন্স অফ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন অ্যান্ড প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট অ্যাভেলেবল সাপোর্ট। সেক্ষেত্রে একটা নাটক মঞ্চায়িত করা হতে পারে যেটা ছাত্রদের সহায়তা করে টু আইডেন্টিফাই সাইন্স অফ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, অর্থাৎ যেখানে উদ্বেগ এবং হতাশার যে চিহ্ন সেগুলো চিহ্নিত করা হয়, আইডেন্টিফাই করা হয়, অ্যান্ড প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট অ্যাভেলেবল সাপোর্ট, এবং প্রয়োজনীয় বা সহজলভ্য যেই সেবা রয়েছে সেটি সরবরাহের তথ্য দিয়ে থাকে। Schools also teach students how to express their feelings, support their friends and where to seek help. স্কুলগুলো এটাও শিক্ষা দেয় স্টুডেন্টদেরকে তাদের অনুভূতি কীভাবে প্রকাশ করতে হবে, তাদের ফ্রেন্ডদেরকে কীভাবে সহায়তা করতে হবে, এবং কোথায় সাহায্য খুঁজতে হবে। Another initiative that schools have taken to educate students about mental health is through the school curriculum. আরেকটা পদক্ষেপ যেটা স্কুলগুলোতে নেওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষাদান করার জন্য, সেটা হচ্ছে স্কুলের কারিকুলাম, শিক্ষাক্রমের মাধ্যমে। মেন্টাল হেলথ ইজ এ ইউনিট পার্ট অফ দ্য কারিকুলাম ইন অল প্রাইমারি অ্যান্ড হাই স্কুলস। সকল প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যের একটা অধ্যায় থাকে বইগুলোতে। দ্য ইনক্লুশন অফ মেন্টাল হেলথ অ্যাজ পার্ট অফ দ্য স্কুলস কারিকুলাম ইজ এ স্মার্ট ওয়ে অফ এডুকেটিং স্টুডেন্টস about mental health and well-being, making them more comfortable to reach out for help. অর্থাৎ দ্য ইনক্লুশন অফ মেন্টাল হেলথ অ্যাজ এ পার্ট অফ স্কুলস কারিকুলাম, অর্থাৎ স্কুলের কারিকুলামে মানসিক স্বাস্থ্য বিষয়ক চ্যাপ্টারটা অন্তর্ভুক্তির এটা একটা স্মার্ট পদ্ধতি হয়েছে অফ এডুকেটিং স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ, অর্থাৎ শিক্ষার্থীদেরকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষাদান করার জন্য, এবং মেকিং দ্য মোর কমফোর্টেবল টু রিচ আউট ফর হেল্প, অর্থাৎ যাতে করে তারা আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সাহায্য চাওয়ার ক্ষেত্রে। The curriculum teaches students how to manage their mental health and well-being and supports others. এই কারিকুলাম স্টুডেন্টদেরকে এটাও শেখাবে হাউ টু ম্যানেজ দ্যার মেন্টাল হেলথ, তাদের মানসিক স্বাস্থ্য কীভাবে ম্যানেজ করতে হবে এবং সেটা অন্যের সাপোর্টে কাজে লাগাতে পারে। Also, society must break the stigma surrounding mental health and take mental health issues seriously. তো সমাজকে মানসিক স্বাস্থ্য বিষয়ক যে স্টিগমাগুলো রয়েছে, অর্থাৎ প্রতিবন্ধকতা, বাধা বা ধারণাগুলো রয়েছে, ভ্রান্তিগুলো রয়েছে, সেগুলো ব্রেক করার জন্য সমাজকে এগিয়ে আসতে হবে। অ্যান্ড টেক মেন্টাল হেলথ ইস্যু সিরিয়াসলি, এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে হবে। ইট ইজ এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার টু সিকিং হেল্প, এটা একটা গুরুত্বপূর্ণ বাধা অন্যের সাহায্য চাওয়ার ক্ষেত্রে। মেকিং ইট ডিফিকাল্ট ফর স্টুডেন্টস টু কাম ফরওয়ার্ড অ্যান্ড আস্ক ফর সাপোর্ট, অর্থাৎ একটা স্টুডেন্টদের জন্য তাদের নিজস্ব গণ্ডি থেকে বের হয়ে এসে কারো সাহায্য চাওয়ার ক্ষেত্রে এটা একটা বাধা। সোসাইটি মাস্ট ওয়ার্ক টাওয়ার্ডস নর্মালাইজিং মেন্টাল হেলথ প্রবলেমস টু সাপোর্ট দোজ স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যু, অর্থাৎ যারা সমাজে এই মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে স্ট্রাগল করছে, সংগ্রাম করছে, তাদেরকে নিয়ে সমাজের কাজ করা উচিত এই মেন্টাল হেলথ প্রবলেমটাকে স্বাভাবিক করে নিয়ে আসার জন্য। ইন কনক্লুশন, উপসংহারে বা সবশেষে আমরা বলতে পারি, স্কুলস প্লে এ ভাইটাল রোল ইন এডুকেটিং স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। স্কুল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শিক্ষার্থীদেরকে মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষাদানে। বাই ইনকর্পোরেটিং মেন্টাল হেলথ এডুকেশন ইনটু দেয়ার কারিকুলাম, অর্থাৎ কারিকুলামের মধ্যে মেন্টাল হেলথ বিষয়ক
বিষয় অন্তর্ভুক্ত করার মাধ্যমে কন্ট্রিবিউটিং মেন্টাল হেলথ ওয়ার্কশপ, কন্ডাক্টিং মেন্টাল হেলথ ওয়ার্কশপ অর্থাৎ মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা পরিচালনার মাধ্যমে, প্রোভাইডিং মেন্টাল হেলথ রিসোর্সেস, মানসিক স্বাস্থ্য বিষয়ক উৎসের সরবরাহের মাধ্যমে, অ্যান্ড অফারিং মেন্টাল হেলথ প্রোগ্রামস, এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে স্কুলস ক্যান হেল্প স্টুডেন্টস ম্যানেজ দ্য মেন্টাল হেলথ। স্কুল স্টুডেন্টদেরকে সহায়তা করতে পারে তাদের মানসিক স্বাস্থ্যটাকে নিয়ন্ত্রণ করার জন্য, অ্যান্ড রিডিউস দ্য স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ ইস্যু। অর্থাৎ মানসিক স্বাস্থ্য বিষয়ক যেই স্টিগমাগুলো রয়েছে, ভ্রান্তিগুলো রয়েছে, সেগুলো কমিয়ে আনার ক্ষেত্রে। Furthermore, providing mental health training for teachers can ensure that students receive the support they need when they need it. অর্থাৎ আরও বলা যায়, টিচারদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এটা নিশ্চিত করা যায় যে শিক্ষার্থীদের যখন যে সাপোর্টটা প্রয়োজন সেটা যেন তারা তখনই পায়। মানসিক স্বাস্থ্য বিষয়ক যে সাপোর্টটা প্রয়োজন, স্কুলস দ্যাট prioritize mental health education create a safe and supportive environment that can positively impact the lives of their students. অর্থাৎ স্কুলে বা যে স্কুলে মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষাটাকে প্রায়োরিটি দেওয়া হয়, বেশি অগ্রাধিকার দেওয়া হয়, সেই স্কুলে শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ এবং সাপোর্টিভ পরিবেশ থাকে, সহায়ক পরিবেশ থাকে, যার একটা পজিটিভ ইম্প্যাক্ট স্টুডেন্টদের জীবনে পড়তে পারে, ইতিবাচক একটা প্রভাব স্টুডেন্টদের জীবনে পড়তে পারে। বেশ একটা এই ছিল এই প্যাসেজটির অনুবাদ।